হরিবল হরিবল বলি প্রাণের গৌরী হে জগতে অভাব না থাকিলে জগতে কেউ কাঁদে এ জগতে যার অভাব আছে দুটি নয়নে জলে কেবল তারা কাঁদে এ জগতে অভাব না থাকিলে দুটি নয়নে জলে কেউ কেউ কাঁদে না ও প্রাণের গৌর হে এ জগতে অভাব না থাকিলে প্রাণ ভরে দুটি নয়ন জলে কেউ কাঁদে না বলি জগতে তারা কে দেবে না দুটি নয়ন জলে নদী আর পথে পথে দুটি নয়ন জলে পথে পথে অপবাদনে হাগৌর হাগৌর বলে তারা কি দেবে না দুটি নয়ন জলে বদনে হাগৌর গৌর বলে তারা কেঁদে বেড়ায় দুটি নয়নের জলে। চৈতন্য চৈতামৃতে বললে হরিনাম শুনিতে যার নাহি অশ্রু ঝরে শত শত জনমে অপরাধ আছে তার অন্তরের মাঝে। একদিন ওই তৎকালীন সময়ে নবদ্বীপ নদিয়ার মাঝে বড় বড় পণ্ডিতের বাস ছিল। একদিন নিমাই পণ্ডিত যখন নদিয়ার মাঝে হরিনাম করতে করতে যাচ্ছে, কিছু পণ্ডিতগণ গৌরহরিকে ডেকে ডেকে বললেন, গৌরহরি তুমি তো জাতিতে ব্রাহ্মণ তনয়া, তুমি যাকে পাও তার চরণে তুমি প্রণাম করো, যাকে পাও তার সাথে তুমি আলিঙ্গন করো, আর তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি কেঁদে বেড়াও। এতে কি তোমার ব্রাহ্মণের ব্রহ্মতত্ত্ব নষ্ট হয়ে যাবে না? গৌরহরি ওই পণ্ডিতগণকে ডেকে ডেকে বললেন, পণ্ডিতগণ এই কথাটা আমি আমার গুরুদেবের মুখেও শুনেছিলাম। আমার গুরুদেব আমাকে কি বলেছিল জানো? আমার গুরুদেব আমাকে বলেছে, যদি শত কোটি জন্মের যদি সুকৃতির কৃপা না থাকে, যদি কৃপা না থাকে, গৌর বলে কৃষ্ণ বলে জগতে কেউ কাঁদে না। গৌর বলে
অঙ্গে মাখা যায় না। এই হরি নামের ধোলা অঙ্গে মাখা যায় না। গৌরহরির বদন থেকে যখন পণ্ডিতগণ এই কথা শুনলে তারা আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। এসে গৌরহরির চরণে আছাড় খেয়ে বললেন, গৌরহরি বলো বলো, জগতে বলো বলো আমাদের গতি, হরিবল হরিবল আমাদের গতি কি বা অগমুখ কি বা হবে। বলো বলো আমাদের গতি কিবা কিবা হবে। ও গৌরহরি, আমরা তো পেয়েছি সাদের কৃষ্ণ বলার, হরি বলার জন্য। সাদের জন্ম পেয়ে তোমার চরণ তো আর পেলাম না, কিন্তু গৌর এইবার তুমি কৃপা করে আর তুমি আর দূরে দাঁড়িয়ে থেকো না। একবার আমাদের বুকে গৌরহরি ডেকে ডেকে বললেন, ভক্তগণ আর দূরে দাঁড়িয়ে থেকো না, মান অভিমানের আসন ছেড়ে একবার ধুলার মাঝে গড়া গড়ি দিয়ে অঙ্কারের মাথাটা ভক্ত চরণে লুটিয়ে ধরে একবার এসো আমরা, হরিবল হরিবল আমরা মধুর সঙ্গ করি। ও ভক্ত রে এসো আমরা মধুর সঙ্গ করি। একবার তোমরা মাখো সবাই, অবয়াজ মাখো সবাই এই সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি। হরিবল হরিবল একবার আয়ার ভক্ত আমরা মধুর সঙ্গ করি।